আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এই টপটা কীভাবে বানিয়েছি। এর আগে প্যান্টটা দেখে আজকে দেখো টপটা, তো চলুন দেখা যাক এটা কীভাবে সেলাই করবো। কাটিং নামক ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, ওটা চাইলে দেখতে পারেন। প্রথমে এটাকে আমি গলাটার যে পট্টিটা সেটা আমি জয়েন করে নেব। তো দেখুন আমি কীভাবে জয়েন করে নিচ্ছি। এখানে আমি ছোটো একটা টুকরা কাপড় নিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর এখানে আমি ডবল করে একটা সেলাই করে নিলাম। সেলাই করার পর এখন কেচির কোনা দিয়ে এটাকে আমি সুন্দর করে কাটিং করে নেওয়ার, কাটিং করার পর উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর এখানে আমি একটা সেলাই দিয়ে দেবো। সাইডের যে কাপড়, বাড়তি কাপড়টা ছিল, সেই বাড়তি কাপড়টা আমি উল্টিয়ে ভিতরে দিয়ে সেলাই করে নেব। তো দেখতেছি তোমার কীভাবে আমি সেলাই করতেছি, এমভাবে আপনারা সেলাই করে নেবেন। তো এটা সেলাই করার পর এখন এটাকে আমি যে কুচিটা মানে বুকের যে কুচিটা সেটা আমি সেলাই করে দেবো। তো দেখুন আমি কুচিটা কীভাবে দিচ্ছি। কিছুটা সেলাই করার পর তারপর ছোটো ছোটো করে কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু চিহ্ন দিয়ে দিয়েছি যে মানে কতটুকু কুচি লাগবে, তো সেম অনুযায়ী এখানে আমি কুচি দিয়ে দিচ্ছি। তো কুচি দেওয়া হয়ে গেলে এখন ডবল করে আমি আরেকটা কুচি দিয়ে দিচ্ছি। তো ডবল করে কুচি দেওয়া হয়ে গেল। এখন এর উপরে আমি একটা মানে লেস বসিয়ে দেবো সৌন্দর্যের জন্য। তো এই লেসটা আমি পুরোটুকু বসিয়ে দেবো। তো লেসটার উপরে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে আমি সেলাই করা হয়ে গেল। এখন আমি যে বুকে আরেকটু ফুল দিয়ে দিচ্ছি আলাদাভাবে। তো এখানে আমি এই যে মানে এখন দুইটা কাত আমি জয়েন করে নেব। তো ডবল করে আমি দুটোটা কাত জয়েন করে নিয়েছি। তো কাজ জয়েন করা হয়ে গেল। এখন আমি এটাকে যে পাইপিনের কাপড়টা কেটেছিলাম, সেই গলার কাপড়টা এখানে আমি 1.5 ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন এটাকে আমি হাতার যে কাপড় মানে হাতার যে পাইপিনটা, সেই গলার পাইপিনটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। যে গলার যে পাইপিনটা বসাবো সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে উল্টিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি দেখুন। তো সেলাই করার পর এখন উল্টিয়ে আমি একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি সেলাই করতেছি। সেমভাবে আপনারা চেষ্টা করেন এভাবে সেলাই করার জন্য। তো এভাবে সেলাই করা হয়ে গেল। গলাটা পুরোটুকু আমার দেখুন কত সুন্দর হয়ে গেছে গলাটা সেলানো। এখন আমি যে মানে হাতার যে বগলটা সেটাই কিন্তু আলাদা করে কাপড় সেলাই করে নিচ্ছি। এখানে যেই কাপড় ছিল সেটাই আমি সুন্দর করে চিকন করে পুরোটুকু সেলাই করে নিচ্ছি। এভাবে আপনারা সেলাই করে দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে। এখন আমি দুই সাইডের যে এইটা সাইডটা, সেই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে যদি আপনারা না বোঝেন সেটা আমার কমেন্টে জানাবেন। আমি কিন্তু মুখে বলে দিচ্ছি যে কোথায় কতটুকু নিচ্ছে, কোথায় কতটুকু কীভাবে সেলাই হচ্ছে, সব কিন্তু আমি ডিটেলে সেলাই বলে দিচ্ছি। তো আপনারা যদি না বোঝেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো দুই সাইডে সেলানোর পর নিচের যেই মানে ঘেরটা সেটা কিন্তু আমি সেলাই করে নেব এখন। তো খুব সহজে বেবি টপটা সেলানো যায়। আর আপনারা যদি না বোঝেন সেটাও আমার কমেন্টে জানাবেন। আমি কিন্তু যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, তাও যদি না বোঝেন তাও সেটাও আমার কমেন্টে জানাবেন। তো নিচের ঘেরটা আমার সেলাই করা হয়ে গেল। তো সেলাই করার পর হয়ে গেল ডিজাইনার টপস। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।